কুরবানির বিষয়ে জানতে চেয়েছেন যে এই যে মসজিদের ইমাম সম্মানিত ওলামা একরাম কোরবানি করে দেন, সেই ক্ষেত্রে অনেক এলাকায় কোরবানি করে দেন এই জন্যই হাদিয়াটা দেন, ইমাম সাহেবকে হাদিয়া দেওয়া হয়, আবার অনেকে গোশত দিয়ে থাকেন। এই যে হাদিয়া দেওয়া এবং গোশত দেওয়া এটা ঠিক আছে কিনা? দুটো আলাদা জিনিস। গরু জবাই দিচ্ছে, এটা তো দিতেই পারে, নিতেই পারে, চাইতেও পারে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু গোশত কোরবানির কোনো অংশ কোনো কাজের বিনিময় দেওয়া যাবে না। হুজুর সাহেব, ইমাম সাহেব, কসাই সাহেব যিনি জবাই করেছেন, তাকে যিনি দিচ্ছেন গোশতের বিনিময়, ওই কাজের বিনিময় দেওয়া যাবে না, চাওয়াও যাবে না, ডিমান্ডও করা যাবে না, চুক্তি তো আসা যাবে না, তো কোরবানি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে। কোরবানি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, সেই ক্ষেত্রে কোরবানির কোনো অংশ কোনো বিনিময়ে আসা যাবে না। এমনকি যারা গোশত বানিয়ে দিচ্ছে কসাই, তাদেরকেও চুক্তিতে আসা যাবে না, চাইলেও দেওয়া যাবে না যে তোমায় হাজারে কত টাকা চাচ্ছ, এই টাকা আমি দিব, চুক্তিতে আসলো। কিন্তু তাকে 2 কেজি 5 কেজি এই পরিমাণ দিতে হবে, এটা দেওয়া যাবে না, এই চুক্তিতে আসা যাবে না। কিন্তু যদি চুক্তি না করে, ধরুন আপনি জবাই করলেন, আপনার একজন মুসল্লি আপনাকে ভালোবাসেন, উনি ওনার নিকটাত্মীয়কে গোশত বন্টন করবেন, তো আপনি ইমাম হিসাবে আপনাকে সেই নিকটাত্মীয়ের জায়গায় ধরে আপনাকে একটা গোশত সে পাঠালো, সেটাকে আপনি নিতে পারবেন? হ্যাঁ, সেটা তো সমস্যা নেই, এটা তো হাদিয়া তো হতেই পারে, তাহা দাও তাহাব্বু, এটা তো হাদিয়া হতে পারে, কোনো সমস্যা নেই। কোনো মসজিদের ইমাম কি কখনো গোশতের জন্য কি জবাই করেন কি না, আমার প্রশ্ন। এমন আল্লাহ ভালো জানেন, এমন তো করেন না, বরং আরো খেদমত করেন। আমার দেখা মতে, জানা মতে, তারা তো আবার অনেকের এটা আবদার থাকে, মনের একটা আবেগ থাকে, ইমাম সাহেব, অমুক আলেম সাহেব, অমুক হুজুর সাহেব আমার গোশত, আমার কোরবানিটা জবাই দিয়ে দেবেন, এটা আবেগের প্রশ্ন, শ্রদ্ধার জায়গা থেকে এই চাওয়াটা হয়ে থাকে। কিন্তু কোনো ইমাম সাহেব গোশত পাওয়ার আশায় বিনিময় আমার মনে হয় না। আর এটা তো দৃঢ়তার সাথে আমি বলতেও পারবো না, আমরাও বলতে পারবো না, এটা তো অন্তর্যামী আলিম ও মিদাতি সদর, আল্লাহই ভালো জানেন। শুকরিয়া। কুরবানির এই গোশতের সাথে সুপ্রিয় দর্শক, ওলামা একরামের কোনো সম্পর্ক নেই, জবাইয়ের কোনো সম্পর্ক নেই। জবাই যিনি করছেন তাকে তো আপনি অঙ্ক দিচ্ছেন, তিনি কষ্ট করছেন। তবে হাফিজুর রহমতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। মানুষের গাছের যে প্রথম ফল হতো, সেটি মানুষ নিয়ে আসতো, প্রথম পেঁপে, প্রথম লাউ, হাফিজ হুজুরের কাছে নিয়ে আসতেন। কেন? যে বুজুর্গ মানুষ, ওনাকে খেতে দিই, তাহলে গাছের মধ্যে বারাকা হবে। মানুষ মূলত কোরবানির গোশত ইমাম সাহেবদেরকে এই জন্যই দিয়ে থাকেন যে এলাকার ইমাম এবং সম্মানিত ব্যক্তি, ওনাকে ছাড়া আমরা কিভাবে আসলে এই কোরবানির গোশত খাই। আল্লাহ তাআলা যেন এই সম্মান বোধটুকু ধরে রাখার তৌফিক দান করেন। আমিন।